ভাবে জুলাই বিপ্লবকে তারেক জিয়া গার্বেজ করে দিয়েছে। লিখিতভাবে মির্জা ফখরুল সাইন করছে অন বিহাফ অফ তারেক জিয়া, দ্য সন্ত্রাসী, দ্য ভিলেইন, দ্য ষড়যন্ত্রকারী, দ্য গুন্ডা, দ্য রয়ের দালাল তারেক জিয়া নির্দেশে মির্জা ফখরুল চিঠি লিখছে যে জুলাই বিপ্লব ইজ এ গার্বেজ, ইজ এ ট্র্যাশ, আবর্জনা, এটা কিছুই না, নাথিং। জুলাই ইজ নাথিং, হোয়াট হ্যাপেন ইজ নাথিং। এত মানুষ মরছে, নাথিং। এত মানুষ তারা অঙ্গহানি হয়েছে, নাথিং। এত মানুষ তারা অন্ধ হয়েছে, নাথিং। এত মানুষ তারা শেষ হয়ে গেছে, নাথিং। তারেকের নির্দেশে অফিসিয়ালি চিঠি দিয়ে স্বাক্ষর করে মির্জাফর মার্কা ফখরুল এই বদমাসটা বলছে, এই বদমাস, এই মির্জাফর, এই রয়ের দালাল, এই ইন্ডিয়ার হাসিনার ওয়াকারের দালাল, এই মির্জাফর সই করছে যে জুলাই বিপ্লব একটা গার্বেজ, পিস অফ ট্র্যাশ, পিস অফ নাথিং। বিপ্লব বলে কিছুই নাই, নাথিং হ্যাপেন, দেয়ার ওয়াজ নো রিভলিউশন, দেয়ার ওয়াজ নাথিং ইন জুলাই। 36 দিন পুরো অস্বীকার, পুরো 36 দিনকে অস্বীকার করছে লিখিতভাবে, ইন রাইটিং। দ্যাটস এ ট্রিজন, বিদ্রোহ, ষড়যন্ত্রকারী, দালাল, মির্জাফর, ইউ নেম ইট, ইবলিশ, ইউ নেম ইট। এই মির্জাফর ফখরুলের বাচ্চা ফখরুল সে লিখিতভাবে বলছে, সই করছে যে এই বিপ্লব কু। যদি সংবিধানে, যদি ইফ 72কে উপরে না রেখে যদি জুলাইকে উপরে রাখে, যদি জুলাইকে বেশি মূল্য দেয়, যদি জুলাইকে 72-এর উপরে স্থান দেয়, যদি জুলাই বিপ্লবকে 72-এর সংবিধানের উপরে রাখে, তাইলে পরে সেটা হবে সাংবিধানিক কু। সাংবিধানিক কু বিএনপি ঘোষণা করছে 24-এর বিপ্লব সাংবিধানিক কু। সুতরাং এইটাকে কোনো মতেই সংবিধানের অংশ করা যাবে না, অ্যামেন্ডমেন্ট করা যাবে না, স্থান দেওয়া যাবে না, স্বীকার করা যাবে না, ঘোষণা করা যাবে না, প্রজ্ঞাপন করা যাবে না, সই করা যাবে না, কিছুই করা যাবে না। মানে জুলাই হয় নাই অ্যাকর্ডিং টু বিএনপি। এই পলাতক ফেরের আসামি, এই হা ভবনের গুন্ডা, হা ভবনের গণহত্যাকারী পলাতক, এই সন্ত্রাসী এখন লন্ডন থেকে সে বিপ্লবকে অস্বীকার করে তার মির্জাফরকে বলে চিঠি পাঠাও এবং বলো জুলাই বলে কিছু নাই, there is nothing called July, it's absolute trash, আবর্জনা, ময়লা, নর্দমা। Can you believe that? Will you believe? Should you believe? বিশ্বাস করেন? এত মানুষ মরল, এর এই হারামজাদা বলে এটা নাকি সাংবিধানিক কু। যদি জুলাইকে স্বীকার করা হয়, যদি জুলাইকে 72-এর উপরে জায়গা দেওয়া হয়, যদি জুলাইকে 24কে 72-এর বদলে জুলাইকে আরো বেশি উপরে জায়গা দেওয়া হয়, যদি দিলে পরে সেটা হবে সাংবিধানিক কু। এটা মানে বুঝেন? মানে বুঝেন? ডু ইউ আন্ডারস্ট্যান্ড কত বড় ষড়যন্ত্র, কত বড় একটা ভয়ঙ্কর যুদ্ধ এই দেশে শুরু হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে, ক্ষমতাকে কেন্দ্র করে। এই পলাতক ফেরের আসামি কি শুরু করছে? এটা কি একটা শুরু করছে লন্ডন থেকে। এটা আওয়ামী লীগের চাইতে ডেঞ্জারাস, হাসিনার চাইতে ডেঞ্জারাস, মুজিবের চাইতে ডেঞ্জারাস। এই বদমাস হাসিনার চাইতে বেশি ডেঞ্জারাস। এই বদমাসটা পলাতক আসামি মুজিবের চেয়ে, আওয়ামী লীগের চেয়ে, ছাত্রলীগের চেয়ে বেশি বেশি ডেঞ্জারাস। দেখেন কি বলে, শুনেন কি বলে। সে বলছে 24 বলে কিছু নাই, স্বীকার করা যাবে না, স্বীকৃতি দেওয়া যাবে না, স্থান দেওয়া যাবে না। 24 বলে কিছুই নাই। 24কে যদি স্বীকার করা হয় সাংবিধানিকভাবে, আইনত রিপ্লেস করা হয় 72কে, তাহলে পরে সেটা সাংবিধানিক কু। এবং যদি সেইটা হয় তাহলে পরে সংসদে পাশ হবে না, সংসদে হবে না, সংসদে তারা কোনো জায়গা পাবে না, এবং যারা এইটা করছে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।
যারা এগুলা করতেছে যদি তারা করে 24কে যদি তারা নাম্বার 1 করে, 24কে যদি তারা 72-এর উপরে স্থান দেয়, তাইলে পরে যারা এটার সঙ্গে জড়িত সবগুলাকে দেখে নেবে। হুমকি দিছে, থ্রেট করছে এই পলাতক ফেরা আসামি, যে যারা কিনা এটার সঙ্গে জড়িত সবাইকে থ্রেট করছে লন্ডন থেকে, যে বলছে যে না এটা করা যাবে না, আমরা সেটাকে ফেলে দিব। We shall trash it, we shall discard it, we shall not acknowledge it, and we shall not accept it. This 24 জুলাই বিপ্লব এই সনদ আমরা স্বীকার করি না, মানি না, এইটাকে করতে পারবে না, এইটা আমাদের দায়িত্ব, আমরা যা করার সেটা করব, আমরা করব, আমরা যা করার 24 নিয়ে আমরা খেলাবো, আমরা আমাদের মতো হাডুডু সাপ খেলাবো, কিন্তু তোদের কোনো অধিকার নাই 24 নিয়ে কোনো কিছু করার। এটা আমাদের দায়িত্ব, আমরা যখন ক্ষমতা যাব আমরা সংসদে গিয়ে এটাকে আমরা যা করার সেটা করব, কিন্তু তোমরা কিছু করতে পারবা না। That is statement made from London. Be careful what they are saying. মির্জা ফখরুল এই লোক, মানে এই মির্জা ফর, এই রয়ের দালাল, মানে রয়ের পেটের ভিতরে থাকা এই দালাল, এই পল্টন রয়ের ঘাঁটি থেকে বলছে যে যদি সংবিধানকে কোনো রকম এখানে স্থান দেওয়া হয়, 72কে নিচু করে 24কে উপরে রাখা হয়, 24কে নাম্বার 1, 72কে নাম্বার 2 যদি করা, ইফ 24কে নাম্বার 1 করে 72কে নাম্বার 2 করা হয় এবং উপরে স্থান দেওয়া হয় 24কে, নিচে দেওয়া হয় 72কে, মানে মেড ইন ইন্ডিয়া, ফর ইন্ডিয়া, বাই ইন্ডিয়া, এই ইন্ডিয়ান সংবিধান, ইন্ডিয়ার মাল, ইন্ডিয়ার ময়লা, ইন্ডিয়ার আবর্জনা, ইন্ডিয়ার দালালি, রয়ের সংবিধান, এই যে ইন্ডিয়ার একটা আবর্জনা, ইন্ডিয়ার এই সংবিধানের নামে যে বদমাইশি একটা 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 তারা তৈরি করছিল 72 সনে, এই 72কে এই সংবিধানের নামে, মানে যে সমস্ত এলিমেন্ট, যে সকল কথাবার্তা, বয়ান, আইন কানুন সেইখানে রাখা উচিত, অ্যাবসলিউটলি ইটস এ ইন্ডিয়ান সংবিধান, প্রো ইন্ডিয়ান একটা লিখিত আইনের বই, একটা ইন্ডিয়ার পাঠানো, ইন্ডিয়ার জন্য, ইন্ডিয়ার স্বার্থে, ইন্ডিয়ার সমস্ত স্বার্থ রক্ষা করার জন্য সেই যে সংবিধান বানানো ছিল 72 সনে, 72 সনে যে সংবিধান বানিয়ে আমাদেরকে রাখছেন ক্যাপটিভিটি, স্লেভারি, আমাদেরকে বন্দি করে সংবিধানের জেলখানাতে আমাদেরকে রেখে রিমান্ডে নিয়ে সংবিধানে আমাদেরকে যেভাবে তারা দখল করেছে, অঙ্গরাজ্য বানিয়েছে, সিকিম বানিয়েছে, কলকাতা বানিয়েছে, উড়িষ্যা, বাংলা, বিহার, উড়িষ্যা বানিয়ে আমাদেরকে যেভাবে ইন্ডিয়ার মাল বানানো হয়েছে, ইন্ডিয়ার একটি প্রদেশ বানানো হয়েছে, সেইটার সংবিধানের বিরুদ্ধে গেলে পরে তারেক জিয়ার গোদের মধ্যে বিস্ফোরা, মানে সেইটা সে বলতে চাচ্ছে। এই সংবিধান সে কিছুতেই স্বীকার করে না, সে স্বীকার করে 72, মানে ইন্ডিয়া। তার কোন দেশের নাগরিক আমি জানি না, তার ইন্ডিয়ার জন্য এত মায়া, এত কান্না, ইন্ডিয়া তার জান প্রাণ, সে ইন্ডিয়ার জন্য রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে জুলাইয়ের বিরুদ্ধে, and that is on the record, and I'm giving you a proof, I'm showing you the piece, masterpiece, that তারেক জিয়া লন্ডন থেকে ইন্ডিয়ার পক্ষে অবস্থান নিয়ে, হাসিনার পক্ষে নিয়ে, আওয়ামী লীগের পক্ষে, সেই প্রো ইন্ডিয়ান, প্রো হাসিনা, প্রো দিল্লি, প্রো মোদি, প্রো এভরিথিং, ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়া, এই 72-এর গার্বেজ, 72-এর ময়লা আবর্জনা, 72-এর ক্রাইসিস, এই সংবিধান সে কিছুতেই টাচ করতে দিবে না। তারেক এই সংবিধানই চায়, তারেক ইন্ডিয়া চায়, তারেক চায়, তারেক হাসিনা চায়, তারেক রিফর্ম লীগ চায়, তারেক আওয়ামী লীগ চায়, তারেক ওয়াকার চায়, চুপ্পু চায়। এইটাই তারেকের স্টেটমেন্ট। অফিসিয়ালি মির্জা ফখরুলকে বলছে যাও চিঠি লেখো, এবং সে মির্জা সই করছে যে যদি কোনোভাবে 24কে বিপ্লব বলা হয় এবং সংবিধানকে নাম্বার 2 করে 72কে 24কে 1 নাম্বার যদি করে, যদি এটাকে 72-এর উপরে স্থান দিয়ে কোনো আইন করা হয়, সংবিধানে এটাকে অন্তর্ভুক্ত করা হয় যে 24-এর সংবিধান নাম্বার 1, তাইলে পরে জুলাইয়ের বিপ্লব হচ্ছে যে কু, মানে এটা হচ্ছে একটা হচ্ছে
অভ্যুত্থান মানে বিদ্রোহ মানে এটা ডেঞ্জারাস একটা মানে খুব বলে তারেক জিয়া সেটাকে ডিফাইন করছে ফ্রম ইংল্যান্ড। দ্যাট মিনস দ্যাট দিস ম্যান ইজ সো ডেঞ্জারাস। এটা ইন্ডিয়ার মাল, ইন্ডিয়ার রয়ের দালাল, মোদির দালাল, হাসিনার দালাল, ওয়াকারের দালাল, চুপ্পুর দালাল। সে বিপ্লবের বিরুদ্ধে কত বড় কি ভয়ঙ্কর স্টেটমেন্ট দিছে। ক্যান ইউ ইমাজিন কি ভয়ঙ্কর যুদ্ধ ঘোষণা করছে বিপ্লবের বিরুদ্ধে। সে জুলাই বিপ্লবকে আবর্জনা মনে করে, ময়লা মনে করে, মলমূত্র মনে করে, ভাগার মনে করে, নর্দমা মনে করে। আর কি বলবো বলেন, এর চাইতে ভালো করে, এর চাইতে বেশি, এর চাইতে ডিফাইন আমি আর করতে পারবো না। দিস ইজ দ্য মোস্ট আই ক্যান ডু। যে সে জুলাই বিপ্লবকে মনে করে এ পিস অফ গার্বেজ, লাইক এ ট্র্যাশ, লাইক এ আবর্জনা, লাইক এ ময়লা, লাইক এ আপনার বাস্কেটের মধ্যে একটা কাগজের মতো যার কোনো মূল্য নাই। দ্যাটস জুলাই। দ্যাটস ওয়াচ।